সাদ্দাতের দরজায় দাঁড় করিয়ে টুটির ভিতরে মেরে ফেলেছে। ধনী কে? আমরা তো ফকিরিতেও খারাপ। আমরা কি আগে খড়ের বাড়ি ছিল, টালি দিছি, টালি ছেড়ে অ্যাডভেস্টার, এখন একটু ছাদ দে আমার পাকা বাড়ি। পাকা বাড়ি কি একে দিয়ে ওড়ে এটা কথা হলো? মানুষ যখন মারা যাবে বাপের নাম ভুলিয়ে দেবে। মানুষ যখন মারা যাবে আমার আল্লাহ পাক তিনটে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার ওয়ান, মানুষ যখন মারা যাবে আপনি যত বড় বাপের বেটা হন না কেন আপনার নামটা দুনিয়া থেকে মুছে যাবে। কেউ আর আপনার উমুক নাম ধরে ডাকবে না। এক ডাকে সারা ভারতের মানুষ চিনত, কিন্তু ইন্তেকাল করার পরে আপনি যখন হসপিটাল থেকে বাড়ি আসছেন সবাই বলছে লাশ কত দূর, ভাইরা ভাই বলছে লাশ কত দূর, খালাতো ভাই বলছে লাশ কত দূর, গ্রামের লোক বলছে লাশ কত দূর। সবাই কিন্তু নাম জানে, শুধু বলছে লাশ কত দূর। বাড়ি আসলো, আসার পরে সমস্ত গ্রামের লোক চেনে, নাম জানে, বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের দাফন কখন, টাইমটা বলে দাও কখন জানাজা হবে। কেউ নাম বলে না। হসপিটাল থেকে আসার সময় লাশ বাড়িতে শুয়েছিল তখন সবাই বলছে মাইয়েতের গোসল কখন। কেউ বলছে না আব্দুর রহিমের গোসল কখন, আব্দুল লতিফের জানাজা কখন। একজন বলে, তাহলে নাম ছিনিয়ে নিল কে? তুমি বড্ড মস্তান ছিলে, তোমার নাম ছিনিয়ে নিলাম। দুই নম্বরে এইবারে তোমার সেই কাশ্মীরের শাল, আফগানিস্তানের জামা, ইরাকের আন্ডার প্যান্ট, জাপানের জাইয়া সব খুলে নেবে না নেবে না? জোরে বলেন। দুই নম্বরে পোশাক কেড়ে নিয়ে ফকিরের সাদা থান নেলো, সাদা থান, ভিকিরি সাদা থান, পাগলা সাদা থান, রাজা সাদা থান। কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পচায় দে। কেরামতি বাহাদুরি আল্লাহ সহ্য করেন না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার দেখাবে যে ফুটে যাবে সে। চূড়ান্ত ওয়াজ হবে, ওয়াজের দরকার নাই। 27 বছর ওয়াজ করছি, মালজাল সব লাইন করে নিয়েছি, আর খুব চাপ নেই। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে এক নাম্বার কি ছিনিয়ে নিল? দুই নম্বরে পোশাক। তিন নম্বরে আপনার প্যারিস করা বাড়িটা ছিনিয়ে নেবে। পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, লাইট লাগানো বাড়ি, আপনার এই বাড়িটা আমার আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে, এই কইছি উঠে যাবি তো বন্ধ কর। ও কি ও দুটো চলছিল তাই এটা বন্ধ কর। ও বেকার দুধ খুলে নাও। তোমাদের বাড়ি কোথায়? ও কি বলছেন বলে গেছি। কি বলছেন না কি বলছেন বল। ওর ধান্দাকে কজন লোক লাইভ এসে তাই দেখ ও বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ ও বলতে পারবে। ভাইয়েরা আমার, বাবাদিরা, তাহলে 3 নম্বরে আপনার এইগুলো কেড়ে নিয়ে যে বাড়িতে দেবে ওই বাড়িতে ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। লাইট নাই, এসি নাই, সিলিং নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আগে শরীরে অনেক ক্ষমতা ছিল, এখন আর তত ক্ষমতা নাই। আগে বিরাট ব্রেন ছিল, এখন আর সেরকম ব্রেন বুদ্ধি নাই। টাকা ঘাঁটিতে গুজে সারা ঘর খুঁজছে, লাস্টে দুপুরবেলা লুঙ্গি পাল্টানোর সময় দেখছে টাকা ঘাঁটি ছিল। আছে না? না
চালের পাতায় টাকা গুঁজে রেখে এর চাল পোড়া খাওয়াচ্ছে, ওর গম পোড়া খাওয়াচ্ছে, এর গলায় তাবিজ দিচ্ছে। পরে ঘর যাওয়ার সময় সেই বান্ডিল পড়েছে, তার নিজে নিজে মাথা হাত চাপড়েছে, আল্লাহ আমি কি মুখ্যু? আল্লাহ বলছে না, তোর অনেক দিন ব্রেন বুদ্ধি ভালো ছিল, এখন মাল আস্তে আস্তে লিয়ে নিচ্ছি আমি। সেই জন্য মানুষ দুর্বল হয়ে যাচ্ছে না, যায় না দিনের পর দিন। এক সময় মৃত্যু হবে। ভাইয়েরা আমার, বদিরা একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা যারা এই জায়গায় বসে আছি সবাই মরে যাব না? যাব না? মরে যখন যাব, একা যাব না দুজন যাব? একা যাবেন না, বিশাল মার মারবে। একা কেন যাবেন? চামড়া গুঁড়ো হয়ে যাবে। কবরে মুকুট দেখানোর জন্য লোকলে জাতি হবে, কবরে ইট দেখানোর জন্য লোকলে জাতি হবে, কবরে সাপ দেখানোর জন্য নিয়ে যেতে হবে প্রহরী পাহারাদার। এরপরে কবরের মাটি চাপ দেবে, রাসূলুল্লাহ বলেছে। সেটা দেখানোর জন্য কিছু লোকজন রাখার দরকার আছে। কলিজার টুকরা ভাইরা, একা গেলে দাঁত না গুঁড়ো হয়ে যাবে। যত চিল্লাবেন পৃথিবীর কেউ শুনতে পাবে না। একা কবরে যাব না, চরম অন্যায় হবে। আমি কেন ও একা করে যাব? আমি কেন ও একা করে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব। আমি কেন ও একা করে যাব? আমি কেন একা করে যাব? আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে। ওই আমি অবাক হয়ে রব। আমি কেন ও একা করে যাব? আমি কেন ও একা করে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব। আমি কেন ও একা করে যাব? আমি কেন ও একা করে যাব? ছাদ হবে মোর বাঁশের কাটি, ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি। ওই আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন একা করে যাব? আমি কেন একা করে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব। আমি কেন ও একা করে যাব? এদের যদি রেখে যান মাথায় মুকুর মেরে মেরে মাথার 12টা বাজিয়ে দেবে।
এদের যদি রেখে দেন 99টা সাপ বল মেরে মেরে মাটির তলায় ঢুকিয়ে দেবে। এদের যদি রেখে যান কবরের মাটি দুই দিক দিয়ে চাপ দিয়ে হাড়ের ভিতরে হাড়গুলো ঢুকিয়ে দেবে। সেদিন কারুর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এদের রেখে যাবেন না নিয়ে যাবেন? না ভাইরা ভাই নিয়ে যাবে? ভাইরা ভাই যাবে, খালাতো ভাই, চাচতো ভাই, ছেলে, মামাতো ভাই, বন্ধু, দোস্ত, হ্যাঁ জোর কবর পর্যন্ত যাবে। কেউ কেউ আবার ভয়তে কবর পর্যন্ত যায় না, জানাজা পড়ে পালায়। কেন রে? নয় গর্ত দেখলে আমার খুব ভয় লাগে। তুই মরবি না? হ্যাঁ পরে দেখা যাবে। দুটার লোকের বলেন যে তুই কবরের লাভ লাশটা ধরে লাভ, বলছে আমার জীবনের লাভই না, আল্লাহ লাভ। হ্যাঁ ভয় করে না, করে না, কিন্তু ও একদিন শোবে এ চিন্তা করে না। যদি করতো আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে ডাকে, অন্তত একবার যেত। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা ঠিক না ভুল? মাইকটা আপনার নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মাইক ম্যান কোথায় গো? মাইকি জুত খারাপ, এখানে মুখ দিয়ে চেল্লালে হচ্ছে। এখন একটু নরমালে কথা বলছে আর হয় না, খুব চেল্লাতে হবে। যাই হোক, যদি মাইক ম্যান থেকে থাকেন আসেন, মাইকে কথা বলবো, অত হাঁকাচেলা করবো কেন? কথা এইবার শোনেন, তাহলে আল্লাহ আমাদের 5 বার ডাকে প্রত্যেক দিন। মালাকুল মউত আমাদের কবর স্মরণ করে 5 বার। আল্লাহ 5 বার আর আজরাইল 5 বার। 24 ঘন্টা ভিতরে আজরাইল 5 বার এসে বলছে রেডি হ, বাজারে যাচ্ছিস তুই আর ফিরবি না। এই জন্য বাজারে বহু ছেলে গিয়ে ফেরেনি, মোটরসাইকেল নিয়ে লরির তলায় ঢুকে ছেনে শিখি আসে না। নাই এইটা কোরআনে লেখা নাই, আল্লাহর কসম, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। শুধু আল্লাহ বলেছে যাবে, কবে যাবে লেখা নাই। সেই জন্য শ্বশুর বাড়ি গিয়ে খেয়ে মরে গেছে। একটু টোনটা বাড়িয়ে দাও বাবু, হ্যাঁ আমার খুব জোরে বলতে হচ্ছে তো। তাহলে শ্বশুর বাড়ি গিয়ে অনেক সময় লোক মরে যায় না, যায় না? বাজারে গিয়ে মরে গেছে, মাছ ধরতে গিয়ে মরে গেছে, হ্যাঁ বসিয়াটে গিয়ে বাজার করতে গিয়ে আর আসেনি, মরে গেছে। কলকাতায় গিয়ে রেলে কেটে মরে গেছে। এইটা হলো রাসূলুল্লাহর কথা। যখন তুমি শুয়ে পড়বে মনে করবে শেষ শোয়া, যখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, আর যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, যখন দোয়া করবে মনে করবে শেষ দোয়া। আর জীবনে দোয়া হবে না, আর জীবনে শোয়া হবে না, হয়তো আমার সকাল হবে না। এজন্য এশার নামাজ পড়ে কেউ যদি ওযু অবস্থায় শুয়ে ঘুমিয়ে যায়, রাসূলুল্লাহ শানে দরুদ পড়তে পড়তে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান সারা রাত জেগে 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 নফল ইবাদত করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেউ যদি এশার নামাজ পড়ে শুয়ে যায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব তার নামায় আমলে লেখা হয়। কথাটা খুব নোংরা কথা বললাম কি? তাহলে জায়গাটা বলেন আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ, জায়গাটা বলেন। ওই তো কি সুন্দর হলো। ভাইরা আমার, বাবাজিরা, যদি ভালো কথা বলি সুবহানাল্লাহ বলবেন, নেকি হবে আপনাদের। আল্লাহ রাসূল জানান যদি এশার নামাজ পড়ে শুয়ে পড়ে, আর যদি কপাল ভালো হয় ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই এশার নামাজ পড়ি ফজরের নামাজ পড়নে ওয়ালা সারা রাত ঘুমিয়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সব ওই ব্যক্তির নামায় আমলে লেখা হয়। এই তো কি সুন্দর সুবহানাল্লাহ বলছে। আল্লাহ আপনাদের ভালো করুক। আমি সুবহানাল্লাহ বলতে বলি না, যার খুশি বলবে, না না বলে না বলবে।
কি কত বলবে? 60 বছর জলসা শুনছে সুবহানাল্লাহ বলার জায়গা যদি আজও খুঁজে না পায়, ওতেই বলি কেন না বলি, যার খুশি সে বলবে। আমি যতক্ষণ জোরে আরেক পালন করব, ততক্ষণ আমি আর দুটো কথা বলবো। ওই করতে যদি 150 বার জোরে বলেন বলি, তো ওয়াজ করবো কখন? আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু হবে না? আরে বলেন না, আরে বাপু একটু বলেন না, বাপ্পাটা সবাই মিলে বলতে পারেন না, যদি ওয়াজ করবি কখন রে? এরকম হয় না, হয় না? তো যে বলবে বলবে, না বলবে না বলবে, তার ব্যক্তিগত ব্যাপার। আজান হলে মসজিদে সবাই আসে না, মুয়াজ্জিন গিয়ে কারোর পেটে, এই জোরে বলেন, পেটে ইমাম গিয়ে কারোর মারে? আল্লাহ নিষেধ করেছে যে আজান নামাজ পড়িনি মারবে না, নামাজ পড়িনি গালাগালি দেবে না, ডাকবে, শুনিয়ে দেবে, বিচার আমি করব। এই জন্য কোন মুয়াজ্জিন, কোন ইমাম নামাজের পরে কারুর ধরে মারিনি। তুই নামাজ পড়িনি কেন? তুই নামাজ পড়িনি কেন? এই মুরব্বি তুমি যাওনি কেন? কোনদিন কারোর বলেছে? এতটুকু বলে যে বাবু নামাজ পড়লে ভালো হতো, নামাজটা পড়েন। ও বললো হ্যাঁ পড়বো, পরে পড়বো। আর উল্টো পাল্টা করলে ও বলবে যে তুই যতদিন বেঁচে থাকবি আমি নামাজ পড়বো না, তুই সেবলা লোক। এই জন্য আল্লাহ রসুলও বলেনি, আর বলতেও নিষেধ করেছে যে উল্টো পাল্টা ভাবে বলো না। উল্টো পাল্টা যদি বলা যেত, তাহলে আমি আর চাচাকে বলতাম, আবু তালিবকে বলতাম যে যদি নামাজ না পড়েন চামড়া ফেটিয়ে দেবো, দাঁত ভেঙে দেবো। হযরত আলী দড়ি নিয়ে বাঁধো, এই হামজা লাঠি লেসো, এই ওমর মুকুর মারো, কারণ আমি আমার চাচা জান্নাতে দেবো। নবী কোনোদিন কারোর মারতে বলেছে? নবী একাধ গা চড় মেরেছে? তাহলে রসুল বলেছে অত জ্বালা নেই, শুধু শুনিয়ে দাও, কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলিয়ে নেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলতো এই বিশ্বাসঘাতকের, এই চিটিং বাজের আমি জবান বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটা কথা মাথায় রেখে দেন, টোটাল আপনার জীবন দশায় কত জায়গায় ভিডিও কল করেছেন, কি কি করেছেন, কি কি দেখেছেন, আল্লাহর কসম আপনার হাত সব বলে দেবে। জানলে এই এই জিনিসগুলো দেখতো, ভিডিও কল করে এই এই কথাগুলো বলতো, আপনি শোনেন, আপনি দেখেন। জবানে বলবো না বলে করবে, তালা মারা থাকবে। তারপরে হাতের বয়ান শেষ হয়ে যাবার পরে কতবার দিঘায়, কতবার বকখালি, কতবার নিকোপার ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কোথায় গিয়ে কোন গন্ডগোল বাঁধিয়েছো। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর। ও কলিজা টুকরারা, পাহাড়ের তলায় যেরকম শুনতে পায়, পাহাড়ের উপরে সেরকম শুনতে পায়। আমার আল্লাহ রাতের বেলা যেরকম দেখতে পায়, আমার আল্লাহ দিনের বেলা সেরকম দেখতে পায়। পাহাড়ের তলায় যেরকম দেখতে পায়, পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। রেডি হন, মৃত্যুর জন্য রেডি হন, ওয়াসনার দরকার নেই, শুধু মৃত্যুর জন্য রেডি হন। আল্লাহর কসম, আজ না হয় দুদিন পরে মৃত্যু হবেই হবে। লা ইস্তাখিরুনা সাআতাও। ও হাই সাহেব, হাই সাহেব চলে যাচ্ছেন, এক্ষুনি আসতে হবে, তাড়াতাড়ি আসেন। এই দেখে বুঝতে পারি হাই সাহেব, তাই না? হ্যাঁ গুতো আছে। হ্যাঁ আমি কয়েকবার গিয়েছি, জুড়ি লোক দেখলে পাওয়া যায়। আল্লাহ, হাই সাহেব বয়স্ক মানুষ, একটু হয়তো জরুরাতে যাচ্ছে, আল্লাহ জানে ফের ঘুরিয়ে আনেন, বলেন আমিন। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। এই তো সুন্দর বলছে গো, নারী তাকবীর। আর একটু চিল্লে বলেন না, নারী তাকবীর। তাহলে কি বলছিলাম আমি সে ভুলে গেছি, এক্ষুনি কি বলছিলাম? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে কি বলছি, আমার শুনছে কিনা। কিছু লোক তাবারকের টেনশনে থাকে যে আসে না, নেই, দেবে না, দেবে না, না ওদিকে খেয়ে নিচ্ছে, বিভিন্ন টেনশনে থাকে। তো আমি যে ওয়াজ করছি কি বললাম, এক্ষুনি কি বলে ছেড়ে দিলাম, ভাই সাহেব চলে যাচ্ছে বলে। এসছি লবঙ্গ, আপনারা কি অন্য টেনশনে আছেন? তো কিছু বলতে পারেন না। ইস, আমারও তো মনে নেই।